নমস্কার, থার্ড সেমিস্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আমরা এই ভিডিওতে প্র্যাকটিস করছি। প্রথম কোশ্চেনটা যেটা দিয়েছে, এই যে এইচ প্লাস দিয়েছে, প্রথমে এই বন্ডটা দিয়ে এইচ প্লাসটাকে নেব বা লোন পেয়ার দিয়েও নিতে পারো। নিলে তোমার কাছে এমনি যে বেঞ্জিন আছে সেটা পড়ে থাকছে, আর এইখানে তৈরি হচ্ছে, যেহেতু নিয়েছো ও এর সঙ্গে এইচ, তার সঙ্গে কার্বনের সঙ্গে একটা এইচ থাকবে আর একটা তার সঙ্গে বেঞ্জিন থাকবে অ্যাটাচ, এবং এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে। নেক্সট স্টেপে এই বেঞ্জিনটা গিয়ে অ্যাটাক করবে এই কার্বোক্যাটায়নে। তাহলে গিয়ে অ্যাটাক করলে কেমন দেখতে হচ্ছে, এইখানে কার্বন, ওইচ, এইচ এবং তার সঙ্গে একটা বেঞ্জিন রিং, এবং যেখানে গ্রুপটা ঢুকেছে এই জায়গাটা কী চার্জ হয়, প্লাস চার্জ। পরবর্তীকালে এখানকার হাইড্রোজেনটা এখানে ব্যাক করবে। তাহলে ব্যাক করলে ওইচ, এইচ তার সঙ্গে বেঞ্জিন। তো এইটা হবে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ওকে, আমরা সেকেন্ড কোশ্চেনে চলে আসছি। সেকেন্ড কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো। সেকেন্ড কোশ্চেনটা এখানে ওইচ দেওয়া আছে। তাহলে সবার প্রথম কি করব, এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এই হাইড্রোজেনটাকে নেবো। তাহলে CH3 C ডবল বন্ড, অক্সিজেন লোন পেয়ার ছেড়ে দিয়েছে, তারপর অক্সিজেনের মধ্যে প্লাস দুটো হাইড্রোজেন থাকছে। নেক্সট স্টেপে এটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কেমন দেখতে হচ্ছে, CH3 C ডবল বন্ড, এটা হলো প্লাস। এবার ফেনল কি ওরিয়েন্টিং গ্রুপ, ফেনল অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, কিন্তু অর্থ পজিশনে স্টেরিক এফেক্ট হওয়ার জন্য প্যারা প্রোডাক্টটা হবে। তার মানে এইখানে এই যে ওইচ রয়েছে, এই অক্সিজেনের লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করবে, করে গিয়ে প্যারা পজিশনে অ্যাটাচ হবে। তা রেজোন্যান্স করার পর কেমন দেখতে হচ্ছে, এখানে বন্ড, এখানে বন্ড, এখানে অক্সিজেন ও, এটা হলো প্লাস, এবং প্যারা পজিশনে এই জিনিসটা অ্যাড হয়েছে, রাইট। নেক্সট স্টেপে কী করবো, নেক্সট স্টেপে এটা অ্যারোমেটিক ফিরে পাবে, এই হাইড্রোজেনটা এখানে ব্যাক করবে, এটা এখানে পড়বে, এটা উপরে উঠে যাবে। তাহলে দেখতে হবে ওপরে ওইচ আর নিচে CO CH3। এটা হলো কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার। ঠিক আছে, আমরা থার্ড কোশ্চেনে চলে আসছি। থার্ড কোশ্চেনটা আমাদের যেটা দিয়েছে দেখো, এখানে CH3 CH2 CH2Cl, তাকে LCl3 দিলে কী হবে। তো সবার ফার্স্ট কী হবে, এখানে ক্লোরিনের লোন পেয়ার দিয়ে এখানে LCl3টাকে নেবে। তাহলে CH3 CH2 CH2, ক্লোরিন লোন পেয়ার ছেড়ে দিয়েছে তাই ক্লোরিন মধ্যে প্লাস, আর LCl3 নিয়েছে তাই LCl3 ওপরে হবে মাইনাস। নেক্সট হবে এই বন্ডটা খুলে যাবে। তাহলে খুলে গেলে কেমন দেখতে হচ্ছে, CH3 CH CH2, এটা হলো প্লাস, আর এখানকার যে হাইড্রোজেনটা রয়েছে। এবার দেখো, এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। আমরা জানি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তাই কী হবে, এখানকার যে হাইড্রোজেনটা রয়েছে হাইড্রোজেনটা এখানে ব্যাক করে চলে আসবে। তাহলে হাইড্রোজেনটা যদি ব্যাক করে তাহলে এখানে কার্বনের মধ্যে প্লাস হবে, এটা CH3, হাইড্রোজেনটা এখানে চলে এসছে এইটা। তাহলে এই অবস্থা দেখো, যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেই কার্বোক্যাটায়নটা হলো 2 ডিগ্রি। দেখো দুটো গ্রুপ অ্যাটাচ আছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। এবার বেঞ্জিন এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের সঙ্গে রিয়াকশান করবে, এই বন্ডটা খুলে গিয়ে এখানে অ্যাটাচ হবে। তাহলে অ্যাটাচ হলে কেমন দেখতে হচ্ছে, এখানে CH CH3 আর এখানে হলো CH3, তাই তো, আর এখানে হচ্ছে প্লাস চার্জ, তাই তো। তারপরে এখানকার হাইড্রোজেনটা ব্যাক করে এটা অ্যারোমেটিক ফিরে পাবে। অর্থাৎ কার্বোক্যাটায়নের একটা রিঅ্যারেঞ্জমেন্ট হলো। কেন কার্বোক্যাটায়নের রিঅ্যারেঞ্জমেন্টটা হলো, তার কারণটা হচ্ছে 1 ডিগ্রির থেকে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হয় বলে। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 হলো ফিডেল ক্যাপড অ্যাসাইলেশন রিয়াকশান। এটার ক্ষেত্রে মেকানিজমটা কেমন ধরনের হবে, সবার প্রথম যেটা ঘটবে সেটা হলো এই ক্লোরিনের লোন পেয়ারটা LCl3 নিয়ে নেবে। তাই নিয়ে নিলে কেমন দেখতে হচ্ছে, CH3 C ডবল বন্ড, ক্লোরিন নিজের লোন পেয়ার ছেড়ে দিয়েছে তাই ক্লোরিনের মাথায় প্লাস, এবং LCl3 নিয়ে নিয়েছে ইলেকট্রন তাই এটা মাইনাস। নেক্সট স্টেপে এই বন্ডটা খুলে যাবে। তাহলে খুলে গেলেই দেখতে কী হবে, কার্বন ডবল বন্ড, এটা হলো প্লাস, এটা হলো CH3। এবার এটা বেঞ্জিনের সঙ্গে জোড়া লাগবে। ঠিক আছে, তাহলে জোড়া লাগলে কেমন দেখতে হচ্ছে, এইটা এই বন্ড এলো, এখানে C ডবল বন্ড CH3, এবং এখানটা হলো প্লাস চার্জ। এবার এখানকার হাইড্রোজেন এটা ব্যাক করবে, এটা ব্যাক করলে দেখতে হচ্ছে কেমন, C ডবল বন্ড CH3। তার মানে এইটা হচ্ছে তোমার কাছে অ্যান্সার।
আমরা কোশ্চেন নাম্বার 5-এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 5-এ দেখো ব্রোমিন এবং ওয়াটার দিলে কী হবে, প্রথমে অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে রেজোন্যান্স করবে, রেজোন্যান্স করে প্যারা পজিশানে ব্রোমিনটাকে ঢোকাবে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে অক্সিজেনের লোন পেয়ারটা রেজোন্যান্স করবার সময় আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, অক্সিজেনের লোন পেয়ারটা রেজোন্যান্স করবার সময় এই অর্থ পজিশানেও ব্রোমিনকে ঢোকাতে পারে, ব্রোমিনকে মারলো, ব্রোমিনকে বার করে দিল। আবার আর একটাও হতে পারে এই দিকের অর্থ পজিশানেও আনতে পারে। কীভাবে আনবে, কীভাবে আনবে দেখো, এই লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করছে, এই যে এখানে অর্থ পজিশানে আনলো, বিয়ারটাকে বার করে দিল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি কি দুটো অর্থ পজিশানে ব্রোমিন আসছে আর একটা প্যারা পজিশানে ব্রোমিন আসছে ফেনলে, তাই তো? কারণ ফেনল অক্সিজেনের লোন পেয়ার দিয়ে পুশ করে, আর যারা পুশ করে তারা হয় অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাই অর্থ এবং প্যারা পজিশানে ব্রোমিনটা চলে আসছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্র্যাকটিস কোশ্চেন সেমিস্টার 3-এর জেনারেল কেমিস্ট্রি মাইনরের। পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো, ভালো করে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ।